মানুষ শুনে রেখে দাও, আল্লাহ বাবা দিয়ে জানিয়েছে যে কুরআনে সর্বপ্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কুরআনে কোনো সন্দেহ নাই। এ যুবকেরা, যে কুরআনে কোনো সন্দেহ নাই, ভুল নাই, আল্লাহ ওই কুরআনে আমার তোমার জন্য হুকুম করেছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমার আমার জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে, তবেই আল্লাহ পাকের হুকুম মানা হবে। তাহলে প্রথমে আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে দুনিয়ার মানুষ, এই ঈমানদারেরা তোমরা ঈমান আনো। কাফেরকে নিশানা নয়, বেঈমানকে নিশানা নয়, ইহুদি খ্রিস্টান কাউকে নিশানা নয়, ডাইরেক্ট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে নিশানা করেছে, আমাদেরকে নিশানা করেছে। যারা আল্লাহকে মেনে নিয়েছো, যারা নবীকে মেনে নিয়েছো, তারা কি করো? আমিনু বিল্লাহ, আবারও ঈমান আনো। কেন? তোমাদের ঈমান প্রকৃত হয়নি। তোমাদের ঈমান তখনই প্রকৃত পূর্ণ হবে যখন তোমরা আল্লাহর হুকুমকে মেনে নেবে। আর আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম সেটাও দেখতে গেলে কুরআন দেখতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নিজে বলেছেন, নিশ্চয়ই আমি পাঁচ ওয়াক্ত নামাজকে তোমাদের জন্য মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করেছি। তাহলে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, প্রথমে ঈমান এনে নিয়েছি, আমাদের উপরে আল্লাহ কি বলেছে? আবারও ঈমান আনতে বলেছে। আবার ঈমান আনতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আবার ঈমান আনতে গেলে কি করতে হবে? মাতাকুমুর রাসূলু নবী যেটাকে আদেশ করেছে ওটা মানতে হবে, নবী যেটাকে নিষেধ করেছে ওটা ছাড়তে হবে। আর নবীর আদেশ নিষেধ এটা আমরা বুঝবো কি করে? সেটাও কুরআন দেখতে হবে। কুরআন যখনই খুলেছি, কুরআন প্রথম আল্লাহর লক্ষ্য দেখিয়েছে, আল্লাহকে চিনাচ্ছে। কুরআন যখনই খুলেছি লক্ষ্য কি? আল্লাহ। কি করে আল্লাহকে পাবো, কি করে আল্লাহকে চিনবো? ওই কুরআনই আবার পরেই যখনই আল্লাহকে ধরতে গেছি, আল্লাহর কাছে গেছি, মুহাম্মদ রাসূলকে চিনিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের প্রথমে লক্ষ্য ছিল কি করে আমরা আমাদের মালিককে পাবো, কি করে আমাদের মালিককে ধরবো, কি করে আমাদের আল্লাহকে পাবো। যখনই আল্লাহ পাকের কাছে গেছি, ও রব্বি আল্লাহ পাক, তোমাকে আমরা ধরবো কেমন করে, তোমাকে আমরা পাবো কেমন করে। যখনই আল্লাহকে আমরা জিজ্ঞাসা করেছি, আল্লাহ বাবা দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আমি আল্লাহ বা ডাইরেক্ট সবার সাথে কথা বলি না, আমি আল্লাহ বা ডাইরেক্ট সবার সাথে দেখা করি না। আল্লাহ বা তাহলে তোমাকে পাবো কেমন করে, তোমাকে ধরবো কেমন করে। আল্লাহ পাক কুরআনে জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহ পাককে পেতে চাই, যারা আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা সর্বপ্রথমে যেন আপনাকে মেনে নেয়। তাহলে আমাদের প্রথমে টার্গেট, প্রথমে লক্ষ্য কি? আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহকে কি করে পাবো, এটাই লক্ষ্য ছিল। তো যখনই আমরা আল্লাহর কাছে গেছি, আল্লাহ তোমাকে পাবো কি করে, তোমাকে ধরবো কি করে, আল্লাহ বলছে আমি সবার সঙ্গে ডাইরেক্ট দেখা করি না, সবার সঙ্গে ডাইরেক্ট দেখা করি না। আল্লাহ তাহলে তোমাকে পাবো কি করে? আল্লাহ বলছে যারা আমাকে পেতে চাও, হাবিব তুমি বলে দাও, আমি বলবো না, হাবিব তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, ফাত্তাবিউনি, প্রথমে যেন আপনাকে মেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব যারা আপনাকে মেনে নেবে, যারা আপনাকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ধরে নেব। জোরে বলুন। তখন আর কি করতে হবে না, আল্লাহকে আর খুঁজতে লাগবে না। যখন আমরা নবীকে প্রকৃতপূর্ণ চিনে যাব, নবীকে ধরতে পারবো, নবীকে চিনতে পারবো, নবী সম্পর্কে বুঝতে পারবো, নবী সম্পর্কে জানতে পারবো, নবী সম্পর্কে আকীদা আমরা ঠিক করতে পারবো, তখন আর আল্লাহকে খোঁজা লাগবে না। অটোমেটিক আল্লাহ আপনার কাছে চলে আসবে, অটোমেটিক আল্লাহ আপনাকে মদদ দিয়ে তার কাছে নিয়ে চলে যাবে। তাহলে আমাদের প্রথম লক্ষ্য ছিল কি?
আল্লাহকে কি করে পাবো? কিন্তু ওই আল্লাহ, ওই মালিক আমাদের মুহাম্মদ রাসূলকে চিনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গরিব ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বাবা নবীকে কিভাবে চিনিয়েছে শুনে রেখে এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে একটা নবী ছিল যার নাম ছিল হযরতে ঈসা বিন নূহ। আমার এমন করে আল্লাহ পাক তাকে আওয়াজ দিয়ে বলেছিল, এই ঈসা বিন নূহ শুনে রেখে দাও, তুমি তোমার জন্মভূমি, তুমি তোমার দেশটাকে ছেড়ে দিয়ে চলে যাও। এমন করে নবী আমার জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ পাক, কেন আমি চলে যাব? কেন আমি আমার জন্মভূমি ছেড়ে দেব? কেন আমি আমার দেশকে ছেড়ে দেব? এমন করে আল্লাহ পাক জবাব দিয়েছিল, এই ঈসা বিন নূহ শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার দেশেতে, আমি আল্লাহ পাক তোমার মাতৃভূমিতে, আমি আল্লাহ পাক তোমার জন্মভূমিতে প্লাবন দিয়ে ধ্বংস করে দেব। আমি আল্লাহ পাক তোমার জন্মভূমিতে প্লাবন দিয়ে দুনিয়ার মানুষগুলোকে মিটিয়ে দেব। এ যুবকেরা, আল্লাহ পাক যখনই কোনো প্লাবন দিয়েছিল, আল্লাহ পাক যখনই দুনিয়ার জমিনে কোনো গজব দিয়েছিল, যখনই দুনিয়ার মানুষ এক আল্লাহকে ছেড়ে দিয়েছিল, আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিল, আল্লাহ পাক তাদের উপরে গজব দিয়ে এই দুনিয়ার মানুষগুলোকে মিটিয়েছিল। আল্লাহ বাবা দিয়ে বলে, এই ঈসা বিন নূহ তুমি তোমার দেশ ছেড়ে দিয়ে চলে যাও। নবী আমার জিজ্ঞাসা করেছিল, কেন আল্লাহ কিসের জন্য চলে যাব? আল্লাহ বাবা দিয়ে বলেছিল, তোমার উম্মতীরা আমি আল্লাহ বাবাকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদ রাসূলের দেখানো মত পথ, আমি আল্লাহ বাবা দেখানো মত পথ তারা ছেড়ে দিয়েছে। এজন্য আমি আল্লাহ পাক তাদের উপরে গজব দেব, আমি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেব। এ যুবকেরা, এমন করে হযরতে নূহ নবী জমানায় যখনই প্লাবন হয়েছিল, আল্লাহ পাক নবী নূহকে ডেকে বলেছিল, এ নূহ নবী রে, তুমি তোমার কিস্তিতে উঠে যাও, তোমার সাথী সঙ্গীদের উপরে আমি প্লাবন দেব, যারা তোমার সাথে ছিল, তোমাকে নবী বলে মানেনি, যারাই তোমার পাশে ছিল, আমি আল্লাহ পাক দাসত্ব করেনি, আমি আল্লাহ পাক তাদের উপরে প্লাবন দেব। এমন করে হযরতে নবী নূহকে আল্লাহ অনেকটা দূরে পাঠিয়ে তারপরে আল্লাহ পাক প্লাবন দিয়েছিল। এ যুবকেরা, আল্লাহ পাক এমন করে যতদিন নমরুদ এমন করে ইব্রাহিম নবী হয়েছিল, আল্লাহ পাক নবী ইব্রাহিমের জামানাতে কোনো প্লাবন দেয়নি, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেনি। যখনই নমরুদ এমন করে ইব্রাহিম নবীর থেকে দূরে চলে গেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্লাবন দিয়ে নমরুদকে দুনিয়া জমিতে মিটিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসে এক আল্লাহর কথা মানুষকে শোনাতে লেগেছে, আল্লাহ দাসত্ব মানুষকে চিনাতে লেগেছে, কলেমা দাও যখন দিতে লেগেছে, নবী পাকের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে। যখনই জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে, কাফের বেঈমান তারা বলতে লেগেছে, এ মুহাম্মদ শুনে রেখে দাও, নূহ নবী জমানায় আল্লাহ প্লাবন দিয়েছিল, নূহ নবী জমানায় আল্লাহ পাক মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছিল। ঈসা বিন নূহ নবী জমানায় আল্লাহ পাক প্লাবন দিয়েছিল। এমন করে ফিরআউন মূসা নবীর বিরুদ্ধে লেগেছিল, ফিরআউনকে আল্লাহ পাক মিটিয়েছিল। এ মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করো, তাহলে তোমাকে আমরা এমন করে ডিস্টার্ব করি, জুলুম করি, তোমার আল্লাহ কেন আমাদেরকে গজব দেয় না বলো? তাহলে কি তুমি নবী নয়? তাহলে কি তোমার আল্লাহর কোনো শক্তি নাই? তাহলে কি তোমার আল্লাহর কোনো পাওয়ার নাই? এ যুবকেরা, যখনই আমার নবীর এমন করে কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে এমন করে কষ্ট দিতে লাগলো, এ মুহাম্মদ
তাহলে কি তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না? তোমার আল্লাহ কি সমস্ত নবীদের তোমাকে সম্মান কমিয়ে দিয়েছে? যখনই কথা বলেছে আল্লাহ সঙ্গে সঙ্গে আবার দিয়ে বলে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব শুনে রেখে দাও, তোমাকে আমি গোটা আলামের জন্য রহমত করেছি। আপনি যেখানে থেকে যাবেন আমি আল্লাহ ওখান থেকে গজবকে সরিয়ে দেব। আল্লাহ হযরত ইউসা বিন নূহ নবী ছিল, তানার জবানায় আল্লাহ গজব দিয়েছিল। তাই গজব দেওয়ার আগে আল্লাহ মুসা বিন নূহ নবীকে আল্লাহ বলছে তুমি তোমার দেশ ছেড়ে দূরে চলে যাও। কেন? নবীরা তো রহমত, তাই নবীদের উপরে গজব হতে পারে না, তাই তুমি চলে যাও তোমার দেশ ছেড়ে। তারপরে যারা তোমাকে মানে না, আমি আল্লাহ আমাকে মানে না, তাদের উপরে গজব দেব। নবী যখনই চলে গেছে তারপরেই আল্লাহ গজব দিয়ে তাদেরকে নেস্তে নাবুদ করেছে। ঠিক তেমন হযরতে নূহ নবীর জামানায় প্লাবন দিয়েছে। নূহ নবীকে বলেছে তুমি তোমার সাথী যারা তোমাকে মেনে নিয়েছে তাদেরকে নিয়ে কিস্তিতে উঠে যাও, নৌকায় উঠে যাও, তারপরে আমি আল্লাহ প্লাবন দেব। হযরতে নবী নূহ যখন কিস্তিতে উঠে নৌকায় উঠে চলে গেছে, পার হয়ে গেছে ওই জায়গা থেকে যেখানে নবীকে মানে না যারা, তাদের থেকে দূরে চলে গেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের উপরে গজব দিয়েছে। ঠিক যেমন ফেরাউন যতদিন মুসা নবীর সঙ্গে ছিল আল্লাহ ফেরাউনকে গজব দেয়নি, নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মারেনি। মুসা নবী যেই নদীটা পার হয়ে চলে গেছে আল্লাহ ফেরাউনের উপরে গজব দিয়েছে। এদিকে দেখেন নমরুদ যতদিন ইব্রাহিম নবীর সঙ্গে ছিল নমরুদকে আল্লাহ ততদিন মিটাইনি। আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছে তুমি ফেরাউন নমরুদকে ছেড়ে অনেকটা দূরে চলে যাও। যখনই নবী ইব্রাহিম নমরুদকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছে আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে গজব দিয়েছে। ঠিক তেমন আমার নবী যখন দুনিয়ার জমিনে এসে এক আল্লাহর দাসত্ব মানুষকে শিখাতে লেগেছে, কোরআনের কথা, শরীয়তের কথা, ইসলামের কথা যখনই প্রচার করতে লেগেছে, নবীর বিরোধী শুরু হয়ে গেছে। নবীর উপরে জুলুম অত্যাচার করা শুরু করেছে। যখনই জুলুম অত্যাচার করছে আল্লাহর তরফ থেকে কোনো বিচার আসছে না, গজব আসছে না, তখন ওই কাফের মুশরিক বেঈমান তারাই বলছে মুহাম্মদ তুমি পিছনের ইতিহাস পড়ে দেখো, নবীদের যারাই ডিস্টার্ব করেছিল, নবীদের উপরে যারাই জুলুম করেছিল তাদের উপরেই আল্লাহর গজব এসেছিল। তাহলে তোমার উপরেও তো আমরা জুলুম করছি, অত্যাচার করছি, তোমার উপরে আল্লাহর গজব আসছে না কেন? তাহলে তুমি কি নবী নয়? তাহলে তোমাকে কি আল্লাহ ভালোবাসে না? নাকি আল্লাহ সমস্ত নবীদের থেকে তোমার সম্মানকে কমিয়ে দিয়েছে? তাই নবীদের সামনে অপমান করলে, তাদের সঙ্গে গুস্তাখি করলে, বেয়াদবি করলে আল্লাহ গজব দিয়েছে। তোমাকে আমি এত অত্যাচার করছি, তুমি সিজদায় গেছো তোমার পিঠের উপরে, হে মুহাম্মদ তোমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছি, তোমাকে মেরে আমরা রক্তাক্ত করে দিয়েছি, তাও তোমার আল্লাহ আমাদের উপরে গজব দেয়নি কেন? আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে হাবিব শোনো, আমি যে সমস্ত শয়তানগুলোকে গজব দিয়েছি তাদের কাছ থেকে ভালো মানুষ অর্থাৎ নবীদেরকে দূরে সরিয়ে দিয়ে তারপরে শয়তানদের উপরে গজব দিয়েছি, তারপরে জালিমদের উপরে গজব দিয়েছি। আয় আমার হাবিব শোনো, তোমাকে আমি সরাবো কোথায়? কেন? আমি আল্লাহ হলাম, আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে রাব্বিল আলামিন, আল্লাহ তিনি যিনি গোটা আলামের জন্য রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছে, পাশাপাশি বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন রব্বিল আলামিন আর আমার নবী পাশাপাশি রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই আমার আল্লাহ রব সেখানেই আমার নবী তাদের জন্য দয়া রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব অন্যান্য নবীদেরকে তো সরিয়ে অন্য জায়গায় দিয়ে তারপরে গজব দিয়েছি, তোমাকে সরাবো কোথায়? যেখানেই সরাবো সেখানেই তুমি রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তোমাকে সরাবার, তোমাকে অন্য জায়গায় দেওয়ার জায়গা পাইনি, এজন্য তুমি সবার মধ্যে আছো, তাই তাদের উপরে আমি আল্লাহ গজব দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর সম্মান কে বাড়িয়েছে?
বলেন আল্লাহ বাড়িয়েছে। তাই আমাদের প্রথমে লক্ষ্য টার্গেট কি ছিল? আল্লাহকে কি করে ধরবো, আমরা আল্লাহকে কি করে মানবো, আল্লাহকে কি করে পাবো, এই লক্ষ্য ছিল। কিন্তু আল্লাহ আমাদের লক্ষ্য পরিবর্তন করে কি করেছে, যারা আমাকে মানতে চাও আমার হাবিবকে আগে মানো, আমার হাবিবকে আগে ধরো। তাহলে আমরা কি করব, লক্ষ্য পরিবর্তন করব, লক্ষ্য চেঞ্জ করব। এবারে কি করতে হবে, কি করে রাসূলকে পাবো, কি করে নবীকে পাবো। তাহলে আল্লাহকে ধরতে গেলে মডেল হিসাবে মানতে হবে মুহাম্মদ রাসূলকে, আর মুহাম্মদ রাসূলকে ধরবো কি করে, আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ সেই পথ দেখিয়েছে। আমিনু, আল্লাহ বলছে ঈমান আনো, বান্দা জিজ্ঞাসা করছে আল্লাহ কেমন ঈমান আনবো, আল্লাহ বলছে কামা আমানান নাস, আমার হাবিবের সাহাবারা যেমন ঈমান এনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।